হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যারিয়ার প্রেপের তরফ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের এটা ফার্স্ট ক্লাস। তো চলো আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে এখানে কিছু ইন্ট্রোডাকশান দেওয়া আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে, তো সেগুলো একবার আমরা পড়ে নিই। তো দেখো, এখানে প্রথমে বলছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ অলসো নোন অ্যাজ হরপ্পা সিভিলাইজেশন। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা আরেকটা হরপ্পা সিভিলাইজেশন মানে নামে জানি। তো হরপ্পা সিভিলাইজেশন কেন বলা হয় এটাকে এই জন্যে বলা হয়, সিন্ধু সভ্যতা যখন ডিসকভার করা হচ্ছিল, তো প্রথম যেই শহরটা ডিসকভার করা হয় তার নাম হরপ্পা। তো সেখান থেকেই এই সভ্যতার নাম, আরেকটা নাম হরপ্পা সভ্যতা আমরা বলি। আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা কেন বলি, কারণ এই পুরো সভ্যতাটাই, পুরো সিভিলাইজেশনটাই সিন্ধু নদী অথবা তার উপনদীর তীরে অবস্থিত ছিল। সেই জন্য এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়। আর হরপ্পা সিভিলাইজেশন কেন বলা হয় সেটা তো বললাম। তো দিস দিস সিভিলাইজেশন কেম ইন টু এক্সিস্টেন্স বিটুইন 2700 বিসি টু 1700 বিসি। 2700 বিসি থেকে 1700 বিসি পর্যন্ত এটা এক্সিস্ট করতো। আর এটা মোটামুটি তোমার পাঞ্জাব, হরিয়ানা, সিন্ধ, রাজস্থান, গুজরাট, বালুচিস্তান এবং উত্তরপ্রদেশের কিছু পার্টস এই জায়গা নিয়ে এটা এক্সটেন্ডেড ছিল। ওকে। আর হরপ্পা সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতা প্রথম ডিসকভার হয়েছিল, আর এটাকে ডিসকভার করেছিল কি, দয়ারাম চাহানি। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কবে ডিসকভার করেছিল? 1921। ওকে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এখানে দেওয়া আছে, তো সেগুলো অবশ্যই তোমরা একবার ভিডিও পজ করে পড়ে নেবে। তো আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা এগোই। এখানে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? দেখো, আমরা জানি যে সিন্ধু সভ্যতা সেটা সিন্ধু বা তার উপনদীর তীরে বা তীরবর্তী স্থানের শহরগুলি নিয়েই সিন্ধু সভ্যতা গড়েছিল, প্রায় 13 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে। 13 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে। ওকে। তো এই যে এরিয়া, সেই এরিয়াটা মোটামুটি একটা ট্রায়াঙ্গুলার শেপের ছিল। ট্রায়াঙ্গুলার শেপ, 13 লাখ স্কোয়ার কিলোমিটার। তো হরপ্পা সেই নদীগুলোর মধ্যে কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশান এ বিয়াস, অপশান বি সুতলেজ, অপশান সি রাভি এবং অপশান ডি ঘাঘর। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশান সি রাভি। দেখো, এখানে বাকি কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। হরপ্পা সভ্যতা মানে হরপ্পা যে শহরটা সেটা রাভি রিভারের তীরবর্তী শহর, কালীবঙ্গান সেটা ঘাঘর রিভারের তীরবর্তী শহর, লোথাল সেটা ভোগাবা নদীর তীরে অবস্থিত ছিল, আর রোপার সেটা সুতলেজ নদীর তীরে অবস্থিত ছিল। পরের প্রশ্নের দিকে এগোই। পরের প্রশ্ন, দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড অ্যাট আর্কিওলজিক্যাল সাইট অফ। বিশাল স্নানাগার কোথায় পাওয়া গেছে? স্নানাগার মোটামুটি প্রত্যেকটা সাইটেই পাওয়া গেছে, তার মধ্যে গ্রেট বাথ সেটা কোথায় পাওয়া গেছে? সবথেকে বড় স্নানাগার সেটা কোথায় পাওয়া গেছে, কোন সাইটে পাওয়া গেছে বা কোন শহরে পাওয়া গেছে? দেখো, আমরা জানি ছোটো থেকে পড়ে আসছি ক্লাস 6-এর হিস্ট্রি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, এটা ক্লাস 6-এর হিস্ট্রি। রোপার এখানে তো নেই। এখানে আছে গ্রেট বাথ আছে, গ্রেট বাথ নেই এখানে, অন্য বাথগুলো আছে, কিন্তু গ্রেট বাথটা আছে কোথায়? মহেঞ্জোদারো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সম্পর্কে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড বাই রাখালদাস ব্যানার্জি ইন 1922 অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ইন্দাস। দেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন বেশ কয়েকবার এসেছে যে ইন্দাস রিভারের তীরবর্তী শহর কোনটি? সেখানে যদি 4টে অপশান দিয়ে দেয়, রোপার, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, তো তার সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল। দ্য পোর্ট সিটি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ। ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিআইকিউ যখন তোমরা দেখবে, এই প্রশ্নটা মিনিমাম 4 থেকে 5 বার এসেছে। তো এই যে পোর্ট সিটি বা বন্দর শহর, আমরা জানি বন্দর শহর হচ্ছে লোথাল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। লোথাল সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন জেনে নেব।
লোথাল ওয়াজ দ্য পোর্ট সিটি ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আর এটা ভোগবারিবারের তীরবর্তী শহর। লোথাল ওয়াজ ডিসকভার্ড বাই এশার রাও ইন 1957। এই যে লোথাল কে ডিসকভার করেছিল এটা নিয়ে 2022 WBC এসে ম্যাচ দ্য ফলোয়িং দিয়ে 4টে অপশানের অ্যান্সার ছিল। মানে 4টি যে তোমার ম্যাচ দ্য ফলোয়িং বলে একটা কোশ্চেন সেখানে দিয়েছিল। তো তার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা, যে লোথাল হচ্ছে একমাত্র বন্দর শহর। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে লোথাল কোথায় অবস্থিত? লোথাল যে সিন্ধু সভ্যতার বন্দর শহর, সেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, সিন্ধ, কোনটা? আমরা জানি যে লোথাল যেটা গুজরাটে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর চিহ্ন হরপ্পা সভ্যতার শিলে পাওয়া যায়নি? হুইচ অন অফ দ্য ফলোয়িং অ্যানিমালস ইজ নট ডিপিক্টেড অন দ্য হরপ্পান সিল? তো নিম্নলিখিত কোন প্রাণীর চিহ্নের সিন্ধু সভ্যতার যে সিলগুলো সেগুলো পাওয়া যায়নি? বুল পাওয়া গেছিল, এলিফ্যান্ট সেটাও পাওয়া গেছিল, শিপ পাওয়া গেছিল, টাইগার সেটাও ছিল, পিগ তার আমরা দৃষ্টান্ত পাই, কিন্তু যেটা পাই না সেটা হচ্ছে হর্স। হর্স আমরা সিন্ধু সভ্যতার কোনো শিলে তার দৃষ্টান্ত পাইনি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, একমাত্র দুর্গহীন শহর কোনটি ছিল? দুর্গহীন শহর উইদাউট সিটাডেল। ইন্ট্রোডাকশানে সেখানে লেখা আছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে শহরগুলো সেগুলো গ্রিড প্যাটার্নে ছিল। এটা একটা রাস্তা যাচ্ছে, এভাবে গ্রিড প্যাটার্নে ছিল। ওকে, গ্রিড প্যাটার্নের শহর। আর প্রত্যেকটা শহর দুটো ভাগে ভাগ হয়েছিল। তো দেখো এখানে উত্তরটা চলে এসেছে যে চানহুদারো। চানহুদারোই একমাত্র শহর যেখানে দুর্গহীন শহর। ওকে, চানহুদারো ওয়াজ ডিসকভার্ড বাই NG মজুমদার ইন 1931। এটা চানহুদারো সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন তোমরা পড়ে নেবে। চলে যাও পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে এখানে জিজ্ঞেস করেছে পশুপতির শিলে কোন প্রাণীর চিহ্ন নেই? হুইচ অফ দ্য অ্যানিমালস ওয়াজ নট ডিপিক্টেড অন পশুপতি সিল? অপশান A এলিফ্যান্ট, অপশান B টাইগার, অপশান C বাফালো, অপশান D হর্স। আমরা জানি পশুপতির সিলে হাতি তার চিহ্ন আছে, বাঘের চিহ্ন আছে, মহিষের চিহ্ন আছে, রাইনোসরস তার চিহ্ন আছে, অনহর্ন রাইনোসরস, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে হর্স। ঘোড়ার কোনো চিহ্ন আমরা পশুপতির সিলে পাই না। অপশান D ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ক্লে মডেল অফ টয় প্লাউ হ্যাভ বিন ফাউন্ড ইন। মাটির তৈরি খেলনা লাঙলের সন্ধান কোথায় পাওয়া গেছে? মানে মাটির তৈরি যে একটা লাঙল তার সন্ধান কোথায় পাওয়া গেছে? অপশান A মহেঞ্জোদারো, অপশান B চানহুদারো, অপশান C হরপ্পা, অপশান D বানোয়ালি। তো দেখে নেব রাইট অ্যান্সার অপশান D বানোয়ালি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মেজর ফাইন্ডিংস এখানে দেখে নিই। হরপ্পা RS-37 সিমিট্রি, এটা একটি কবরস্থান RS-37, সেটা পাওয়া গেছে হরপ্পা থেকে। আরও অনেক কিছু পাওয়া গেছে, এখানে আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো লিখে রেখেছি। মহেঞ্জোদারো থেকে গ্রেট বাথ পাওয়া গেছে, গ্রেট গ্যানারি, ড্যান্সিং গার্ল স্ট্যাচু, প্রিস্ট কিং, মাদার গডেস, এগুলো মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। লোথাল থেকে কী পাই? রাইস হাস্ক, ফায়ার অল্টার্স, মডেল অফ শিপ এটসেট্রা। বানওয়ালি ক্লে ফিগার অফ প্লাউ অ্যান্ড ক্লে ফিগার অফ মাদার গডেস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? দ্য হরপ্পান ডিড নট নো দ্য ইউজ অফ। দেখো এখানে অলরেডি অ্যান্সার দেওয়াই আছে। এটা কী গো? এটা লোহা। আয়রনের ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতার মানুষ জানতো না। তারা কপারের ইউজ জানতো, ব্রোঞ্জের ইউজ জানতো, গোল্ডের ইউজ জানতো। এই জন্য তো এটাকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, প্রোটোহিস্ট্রি সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ব্রোঞ্জ, যে ব্রোঞ্জ মেড আমরা ড্যান্সিং গার্ল সেটাকে পাই। গোল্ডের চিহ্ন অনেক পাওয়া গেছে। আয়রন সেটা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষ ব্যবহার জানতো না। ওকে, চলে যাও পরবর্তী প্রশ্নে। হরপ্পান পিপল নো দ্য ইউজ অফ কপার, টিন, সিলভার, লিড, গার্নেট অ্যান্ড গোল্ড। এই যে কপার মানে তামা, টিন আর সিলভার, লিড এসবের ব্যবহার জানতো, কিন্তু আয়রনের ব্যবহার হরপ্পা সভ্যতার মানুষ তারা জানতো না। পরবর্তী প্রশ্ন,
কোথায় যুগল কবরস্থান পাওয়া গেছে? কাপল বুরিয়াল ওয়াজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস? কাপল বুরিয়াল বলতে এটা ধরো কোনো একটা কবরস্থান, একসাথেই দুজনকে শুয়ে দেওয়া আছে, সেখানে কবর দেওয়া হয়েছে, তেমন দৃষ্টান্ত কোথায় থেকে পাওয়া গেছে? তো এর দৃষ্টান্ত হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল। কোনটা রাইট অ্যান্সার? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোথাল। লোথাল থেকে এই যে যুগল কবরস্থান সেটা পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, কোন জায়গা থেকে কৃষিকাজের প্রথম সন্ধান পাওয়া যায়? এটাও WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। PIQ তোমরা যখন প্র্যাকটিস করবে এই প্রশ্নটাকেও বেশ 2-3 বার পেয়ে যাবে। কোথায় প্রথম সন্ধান পাওয়া গেছে কৃষিকাজের? হরপ্পা, মেহেরগড়, লোথাল, ধোলাভিরা। এশিয়ান কন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা পাওয়া গেছে কোথায়? মেহেরগড়টা কোথায়? আমরা যদি ইন্ডিয়া দেখি, এই তোমার পাঞ্জাব প্রভিন্স, পাকিস্তান, বর্তমান পাকিস্তানে পড়ছে, তো সেখানে মেহেরগড় বলে যে জায়গাটা, সেখানে আমরা পাই প্রথম কৃষিকাজের সন্ধান সেখান থেকে পাই। ওকে, মেহেরগড় ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কাদের সাথে হরপ্পা সভ্যতা তাদের ব্যাপারিক সম্বন্ধ ছিল? হরপ্পা হ্যাড এ কমার্শিয়াল রিলেশন উইথ। তো কার সাথে কমার্শিয়াল রিলেশন ছিল? চায়না, জাভা, মেসোপটেমিয়া, বার্মা। চায়না হবে না, জাভা হবে না, বার্মা হবে না, মেসোপটেমিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেসোপটেমিয়া সিভিলাইজেশন, এটা আমরা জানি কোথায়? ইজিপশিয়ান সিভিলাইজেশন এটাকে আমরা বলি। ইজিপশিয়ান সিভিলাইজেশন কোন রিভারের পাশে? নীল নদীর পাশে। ওকে, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মেসোপটেমিয়া। পরবর্তী প্রশ্ন, দেখো মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, সুমেরিয়ান সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশন অ্যান্ড হরপ্পান সিভিলাইজেশন ওয়ার কন্টেম্পোরারি সিভিলাইজেশন। তো এই যে 5-6টা মানে 4টে সিভিলাইজেশন আমরা দেখি, এরা সবাই হচ্ছে নিজেদের কন্টেম্পোরারি বা সমসাময়িক সিভিলাইজেশন। পরবর্তী প্রশ্ন, দ্য স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান হ্যাজ বিন ফাউন্ডেড। তো বিয়ার্ডেড ম্যান বা প্রিস্ট কিং যাকে বলি, তার মানে যে স্ট্যাচু সেটা কোথায় পাওয়া গেছে? হরপ্পা, অপশান এ, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি লোথাল, অপশান ডি সুরকোটরা। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি মহেঞ্জোদারো ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাও পরবর্তী, দেখো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন মহেঞ্জোদারো থেকে আর কী কী ইম্পর্টেন্ট জিনিস আমরা খুঁজে পেয়েছি? মাদার গডেস আইডল, ডান্সিং গার্ল স্ট্যাচু, সিটেড মেল সোপস্টোন, পশুপতি সিল এটসেট্রা, এগুলো আমরা মহেঞ্জোদারো থেকে পেয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে নেবে, PDF আমি দিয়ে দেবো। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CGL বলো, CHSL বলো, WBCS, ইভেন অন্যান্য স্টেট PCS, UPSC তো এই প্রশ্নটা একবার জিজ্ঞাসা করেছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড কোনটা ছিল। দেখো সবগুলোই কাছাকাছি, 2450 BC থেকে 1800 BC, 2500 BC থেকে 1700 BC, 2400 BC থেকে 1700 BC, নাকি 2500 BC থেকে 1750 BC। কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার অপশান এ, 2500 BC থেকে 1750 BC ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য সাউদার্ন মোস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের দক্ষিণতম স্থান কোনটি বা দক্ষিণতম সাইট কোনটি? দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে যদি 4টে ভাগে ভাগ করে নাও, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তো নর্থে পাই আমরা মান্ডা, ইস্টে পাই আলমগীরপুর, সাউথে পাই দৈমাবাদ, আর ওয়েস্টে পাই সুতকা গেন্ডর। এখানে সব অ্যান্সারগুলোতে মানে প্রত্যেকটা অপশানই দেওয়া আছে, মান্ডা, আলমগীরপুর, দৈমাবাদ, সুতকা গেন্ডর। তো রাইট অ্যান্সার হবে দৈমাবাদ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে দেওয়া, আমি একটা করে দিয়েওছি যে নর্দার্ন মোস্ট মান্ডা, ইস্টার্ন মোস্ট আলমগীরপুর, সাউদার্ন মোস্ট দৈমাবাদ এবং ওয়েস্টার্ন মোস্ট সুতকা গেন্ডর। ওকে, তো আজকের ভিডিও এখানেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, আর পরবর্তী কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেটাও আমাকে জানাবে। অবশ্যই আমি তোমাদের জন্য আরও বেশি ভালো এফোর্ট দিয়ে আরও বেশি ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।